रामकृष्णं जगद्गुरुं पादपद्मे दयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। आज একই সঙ্গে এই একত্রিত হয়েছে, মিলিত হয়েছে। আমরা জানি পল্লী বাংলার বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে মা এসেছিলেন 1853 খ্রিস্টাব্দে 22শে ডিসেম্বর মঙ্গলবারে আপনি খুব এবং রামকৃষ্ণ এই দিনগুলিকে উদযাপন করি তিথি হিসেবে, কিন্তু আজকে মায়ের জন্মদিন এবং জন্মতিথি তারিখেই করেছে। আজ 22শে ডিসেম্বর মায়ের জন্মদিন এবং একই সঙ্গে মায়ের এই পূর্ণ আবির্ভাব তিথি। এবং আজকের এই পূর্ণ দিন থেকে আমরা মায়ের জীবন বাণী অনুধ্যান করছি, অনুধ্যান করব এবং মায়ের জীবনের যে আলো, সেই আলো খানিকটা আমরা নিজেদের মতো করে লিখে নিতে পারবো, যাতে এই আলোয় আমাদের সামনের দিনগুলি আমাদের আলো প্রশস্ত হয়, ভালো হয়, সুন্দর হয়। মায়ের জন্মতিথি উপলক্ষে মহাপুরুষ মহারাজ একবার বলেছিলেন, আজ কি দেশে দিন দাও, আজ মহামায়ার জন্মদিন। সেই মহামায়ার জন্মদিনে আমরা আজকে মায়ের জীবন বাণীর খানিক অংশ একটু পাঠ করে একটু কথা আলোচনা করার চেষ্টা করব। আমরা সকলেই জানি শ্রী শ্রী মা সারদা দেবী এই ইহলীলা সংবরণ হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। শ্রী শ্রী ঠাকুর স্থূলদেহ পরিত্যাগ করেন 1886 খ্রিস্টাব্দে। তারপর মা 34 বছর তার স্থূলদেহে এই মর্তলীলা করেছেন এবং মায়ের এই মর্তলীলা শুরু হওয়ার পর স্বামীজির বিদেশী শিষ্যা ম্যাকলাউ একটা সুন্দর চিঠি লিখেছিলেন। সেই চিঠি দিয়ে শুরু করি। লিখছেন, শ্রী শ্রী মায়ের 21শে জুলাই 1920 তারিখে দেহত্যাগের সংবাদ প্রথমে মিসেস সোভিয়ারের কাছে পাই। পরে বসি অর্থাৎ যিনি সায়েন্টিস্ট ছিলেন, বিজ্ঞানী বশিষ্ঠর সেন, বসিও জানিয়েছে মঠের শেষকৃত্য হয়ে যাওয়ার পর ফিরে গিয়ে ম্যাকলাউ লিখছেন, সেই নির্ভীক শান্ত তেজস্বী জীবনের দিকটি তাহলে নিভে গেল। তবে আধুনিক হিন্দু নারীর সামনে রেখে গেল আগামী 3000 বছরে নারীকে যে মহিমময় অবস্থায় উন্নীত হতে হবে তারই আদর্শ। আমার কাছে তার জীবন হলো অসীম উৎসাহের জীবন, যা আমাদের সকলকে সেই স্মরণদায়ী সহানুভূতি ভরা জীবন তলে একত্র করেছে, যা নতুন প্রয়োজনের উপযোগী, আত্মপ্রত্যয়পূর্ণ, ঋজু, প্রজ্ঞা প্রতিষ্ঠিত নতুন নতুন আদর্শের নজির সৃষ্টি করেছে। আহা, তার জীবন অবলম্বনে আমরা প্রত্যেকেই কি দৃষ্টান্তই না দেখতে পারি। তিনি আদর্শের নতুন নতুন নজির সৃষ্টি করে গেলেন। আমাদেরও অবশ্য তাই করতে হবে। তার নয়, আমাদেরই সক্রিয় জীবনের প্রতি এছাড়া অন্য কোনো উপায়ে জগতের সমস্যাগুলি সমাধান করা যাবে না। মা যে সময় এই দেহ ধারণ করে মঠে এলেন, সেই সময়ে যদি
আমরা অবস্থাটা খানিকটা চিন্তা করি, তাহলে দেখব শ্রী শ্রী মায়ের জীবনের প্রতিটি ঘটনায় আমাদের নতুন নতুন আদর্শ উন্মোচিত হয়েছে এবং মা নতুন নতুনভাবে এই নতুন আদর্শের অবলম্বনে নতুন পথ দেখিয়েছেন। এবং একই সঙ্গে মায়ের জীবনে দেবী ভাব, দৈবী ভাব, মানবী ভাবের যে অদ্ভুত মেলবন্ধন আমরা দেখতে পাই, তা কিন্তু আমাদের সত্যিই হতবাক করে। একটু আগেই ব্রহ্মচারী অখণ্ড চৈতন্য মহারাজ বলছিলেন, মায়ের জন্মতিথির দিনে মায়ের যে ঠাকুরের কাছে সমগ্র ভক্তমণ্ডলীর হয়ে কাতর প্রার্থনার কথা। মায়ের পূর্ণ জন্মতিথিতে ভক্তরা যখন মায়ের চরণে পুষ্প নিবেদন করে আকুতি নিবেদন করছেন, মা তখন আরেকজন সন্ন্যাসীকে ডেকে বলছেন, আরও পুষ্প, আরও ফুলের ব্যবস্থা করো। ঠাকুরের কাছে নিজে সেই পুণ্য দিনে, যিনি স্বয়ং ভগবতী, তিনি সেই পুণ্য দিনে ঠাকুরের কাছে পুষ্প নিবেদন করে সমগ্র ভক্তকুলের জন্য প্রার্থনা করছেন। এই প্রার্থনা আমাদের কাছে কিন্তু হতাশায় সাহস যোগায়, দুঃখ দৈন্য দ্বন্দ্বে আমাদের সবসময় নতুন করে আবার বাঁচতে শেখায়। আবার এই মাকেই আমরা দেখব কোনো এক সময় যখন জয়রামবাটিতে বোধহয় 1326 বঙ্গাব্দে মায়ের পূর্ণ জন্মতিথিতে সকল ভক্তরা একসাথে জড়ো হয়েছেন এবং সেই সময় তারাও একে একে পুষ্প চয়ন করে মায়ের চরণ বন্দনা করছেন। এবং মায়ের চরণ বন্দনা করা হয়ে গেলে ঠাকুরের বিশেষ পুজোর যে ব্যবস্থা হয়েছে তা সমাপ্ত হয়েছে এবং ঠাকুরের ভোগের ব্যবস্থা তখন চলছে। ঠাকুরের এই অন্নভোগের ব্যবস্থাদি হবে, সকলে ব্যস্ত হয়ে পড়েছেন। মা যে ঘরটিতে বাস করতেন নতুন বাড়ির, সেই ঘরটিতে একজন সন্ন্যাসী গিয়ে দেখছেন মা সেই ঘরটিতে নেই। সবাই অবাক হয়ে তাকাচ্ছেন, জিজ্ঞাসা করছেন মা কোথায় গেলেন। কিছুক্ষণ বাদে দেখা গেল মা তার সেজ মামি, অর্থাৎ সেজ মামা স্ত্রী, যিনি তখন অন্তঃসত্ত্বা, তার জন্য পুকুরে মাছ ধরতে গেছেন। সেই মাছ ধরে সেই মাছের কুটনো কেটে, সেই মাছ কেটে তার জন্য পথ্য তৈরি করছেন আরও গোলাপের জন্য, এবং তার সেই সময় সেটি দরকার, সে কারণে সেজ মামির জন্য মা সেই পথ্য তৈরি করছেন। তো একই সঙ্গে আমরা দেখতে পাই যে ভগবতী জননী, স্বয়ং জগৎ জননী, তিনি কিভাবে এই সাধারণ ছোটোখাটো জিনিসের উপর সুতীক্ষ্ণ নজর রাখতেন। এবং জয়রামবাটিতে সেই পুণ্য দিনে যেখানে ভক্তরা মাকে নিয়ে মাতোয়ারা মায়ের সকলে চরণ বন্দনা করছেন, প্রচুর ভিড়, ঠাকুরের বিশেষ পুজোর ব্যবস্থা হয়েছে, কিন্তু তার মধ্যেও মা সেই সংসারের ছোট্ট কাজটি কিন্তু ভুলে যাননি। এই অদ্ভুত মেলবন্ধন মায়ের এই জীবনে কিন্তু আমরা বারবার দেখতে পাই এবং এই অদ্ভুত মেলবন্ধন হওয়ার ফলে আমাদের কাছে মায়ের জীবন এক অনন্য জীবন হয়ে দেখা দেয়, যেখানে দেখব মায়ের জীবনের প্রতিটি ঘটনা আমাদেরকে, প্রতিটি ঘটনা প্রতিটি সময় আমাদেরকে নতুন নতুন করে পথ দেখায়। ম্যাকলাউড যেভাবে বলছেন যে নতুন নতুন আদর্শের জন্ম দিয়েছেন এবং ঊনবিংশ শতকে সেই সময়ের এই বাংলার কথা তথা ভারতবর্ষের কথা আমরা যদি চিন্তা করি, তাহলে দেখব একটি সংস্কার, কুসংস্কার বলা চলে, কুসংস্কারপূর্ণ সমাজ আষ্টে পৃষ্ঠে বেঁধে আছে। সেখানে মায়ের এই নতুন নতুন আদর্শের কথা বা নতুন নতুন চিন্তাভাবনা সমগ্র জগৎকে আলোড়ন করে দিয়েছে। সেই জায়গায় আমরা অনেক বেশ কিছু ঘটনা পাই। পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজের যে অসামান্য জীবনীকার গম্ভীরানন্দজি, শ্রী শ্রী মা সারদা দেবীর যে জীবনী গ্রন্থ মায়ের, সেখানে গম্ভীরানন্দজি খুব সুন্দর অনেক কটি ঘটনা তুলে ধরেছেন। তার যদি খানিকটা আমরা আলোচনা করি তাহলে দেখব যে মা যে কিভাবে নতুন আলোকবর্তিকা নিয়ে এই সমাজের বুকে খুব নীরবে নিস্তব্ধে আছড়ে পড়লেন,
খুব নীরবে নিস্তব্ধে আছড়ে পড়লেন। পল্লী বালিকা মা, অল্প বয়সে বিবাহ হলো। তারপর দেখলাম যে সেভাবে বিদ্যালয় শিক্ষার কিন্তু সেভাবে সুযোগ হলো না। কিন্তু ভাইয়েরা যখন বিদ্যালয়ে যেতেন তখন মা নিজের আগ্রহে কখনো কখনো তাদের বিদ্যালয়ে পৌঁছে দিয়ে আসতেন। আবার একই সঙ্গে পরবর্তীকালে দেখব সেই গ্রাম্য বধূ যখন ঠাকুরের শরীর ত্যাগ হয়েছে তার পরবর্তীকালেও জয়রামবাটিতে এক নাগারে বাসন মেজেছেন, কুটনো কুটেছেন, রান্না করেছেন, ভক্ত সেবা করেছেন, সমস্ত এক নাগারে করে গেছেন এক হাতে সমগ্র জীবন দিয়ে। আবার সেই সাধারণ গ্রাম্য পল্লী বধূ বা বিধবা তিনি কিন্তু এই একই সঙ্গে যে সাধারণ জীবন যাপন করছেন, কিন্তু এই সাধারণ জীবন যাপনের মধ্যেই অসামান্য কিছু ঘটনা ঘটিয়েছেন। এই অসামান্য কিছু ঘটনা যেগুলি ঘটালেন সেটি যদি আমরা জাগতিক দৃষ্টিতেই দেখি, মানবী দৈবী সত্তায় সমস্ত ভাবনা সরিয়ে রেখে যদি আমরা শুধু জাগতিক দৃষ্টিতেই দেখি, তাহলে দেখব এই সমাজ সংস্কারক যে সারদা দেবী যে সমাজের নতুন ভাবনার জন্ম দিয়েছেন, সেটি কিন্তু আমাদের এই বর্তমান সমাজে একবিংশ শতাব্দীতে বিজ্ঞান প্রযুক্তির যুগে এসে যেখানে এখনও সাম্প্রদায়িকতার বিষবাষ্প নির্বাপিত হয়নি, সেই জায়গায় এসে কিন্তু মায়ের এই কথা, মায়ের এই জীবন, মায়ের এই জীবনের ঘটনা কিন্তু আমাদের নতুন করে পথ দেখাবে। মায়ের এই অসম্ভব বিচার শক্তি, খুব ভীষণ সুন্দর বিচার শক্তি আমাদের কিন্তু বারবার আমাদের নতুন পথ দেখায়। মায়ের বাল্যবিবাহ তখন সমাজের একটা বড় সমস্যা, বাল্যবিবাহের কথা। মা কিন্তু বাল্যবিবাহের সম্পর্কে একটি সুস্পষ্ট মত দিয়েছিলেন, একেবারে যাকে বলা যায় একবার প্রকৃষ্ট সুস্পষ্ট মত। বলছেন মাদ্রাজের দুইটি কুমারী মেয়ে ছিল, মাদ্রাজের দুটি কুমারী মেয়ে, তারা নিবেদিতার স্কুলে পড়তো। তাদের বয়স তখন 20-22 বছর হয়ে গেছে। তাদের কথা উল্লেখ করে মা একদিন বলছেন আহা, তারা কেমন সব কাজকর্ম শিখছে, আর আমাদের শুধু ওই এক জ্বালা, পরগোত্র করে দাও। মা খুব প্রকৃষ্ট রূপে এই কথাটি কিন্তু বলছেন। এই বাল্যবিবাহের যে প্রথা আমাদের সমাজে ছিল, এখন হয়তো খানিকটা চলে গেছে, তবুও গ্রামে গঞ্জে এখনও অনেক জায়গায় মা বাবারা কন্যা সন্তান হলে যেন এক বোঝা এলো এখনও ভাবেন। সেই জায়গায় দাঁড়িয়ে বিংশ শতাব্দীতে একজন গ্রাম্য পল্লী বিধবা তিনি কিন্তু খুব শক্তি সঞ্চয় করে এই কথা প্রকৃষ্ট রূপে বলছেন, আমাদের খালি পরগোত্র করে দাও। তারপর মায়ের কথাটি আরও প্রণিধানযোগ্য। মা বলছেন আহা, রাধুর যদি বিয়ে না হতো তাহলে কি এত দুঃখ দুর্দশা হতো? মা বলছেন রাধুর যদি বিয়ে না হতো তাহলে কি এত দুঃখ দুর্দশা হতো? এমনকি আমরা দেখতে পাই যে মায়ের যে ভাই, মায়ের যে পুত্র, দুজন যে ভাই আর কি, একজন ভূদেব মামা ওর পুত্র, মানে মামার যে ছেলে আর কি, তাদের দুজনের খুব অল্প বয়সে বিবাহের ব্যবস্থা হয়েছিল। তাদের পুত্রদ্বয়, একজনের নাম ভূদেব, একজনের নাম রাধারমণ। তাদের অতি অল্প বয়সে বিবাহ হয়। ভূদেবের বিবাহ হয় 13 বৎসর বয়সে এবং রাধারমণের 11 বৎসর বয়সে। পুত্রদ্বয়ের, কন্যাদ্বয়ের নয়, পুত্রদ্বয়ের বিবাহ হচ্ছে। সামাজিক রীতিনীতি প্রথা কিন্তু এমনই ছিল। এবং সেই বিবাহের সংবাদস্বরূপ মায়ের কাছে, মা তখন কলকাতায়, মায়ের কাছে পত্র যায় যে বিবাহ হচ্ছে। মা সেই পত্র পেয়ে একটি কঠোর মন্তব্য করেন। মা সেই পত্র পেয়ে কঠোর মন্তব্য করেছিলেন, বলেছিলেন ছোট ছোট ছেলের বিয়ে দিচ্ছে, আমার কাছে আদায় করে নিচ্ছে, অর্থাৎ যেন পারমিশন আদায় করে নিচ্ছে, আমার কাছে আদায় করে নিচ্ছে, আখেরে যে কষ্ট পাবে তা জানে না, আখেরে যে কষ্ট পাবে তা জানে না। এই যে সংস্কার যেগুলি ছিল, ম্যাকলাউড যেভাবে বললেন যে নতুন নতুন আদর্শের জন্ম দিলেন, আমাদের যেটি প্রণিধানযোগ্য আমাদের কাছে সেটি যে এই বিধবা রমণী, সে অর্থে যার বিদ্যালয় বিদ্যাশিক্ষা হয়নি, তিনি কিন্তু সামাজিক দিক থেকে অনেক প্রগতির কথা বলে গেছেন, অনেক যুগ এগিয়ে গেছেন। ম্যাকলাউড তার চিঠিতে বললেন আগামী 3000 বছর সেই আদর্শ আমাদেরকে পথ দেখাবে।
মা কিন্তু ওই সময় দাঁড়িয়ে এই বাল্যবিবাহ সম্পর্কে কিন্তু খুব কড়া এবং কঠোর প্রকৃষ্ট মন্তব্য করলেন। একটু আগে মহারাজ পাঠ করছিলেন, সেখানে নিবেদিতা স্কুলের কথা বলছিলেন। মায়ের হাতেই তো সেই নিবেদিতা স্কুলের মা স্বয়ং সেই স্কুলে গেছেন, এবং যখন বিবাহ হয়নি বলে কোনো এক বধূ এসে মায়ের কাছে কষ্ট স্বীকার করছেন বা কষ্টের কথা জানাচ্ছেন, তখন মা বলছেন, বিয়ে দিতে না পারো তাও নিবেদিতার স্কুলে দিয়ে দাও, তা কিছু হাতের কাজ শিখবে। একেবারে এ বিষয়ে স্পষ্ট কথা বলছেন। এখনো পর্যন্ত যে বিষবাষ্প আমাদের এখনো নির্বাপিত হয়নি তা জাতপাতের বিষবাষ্প। এই জাতপাত নিয়ে যে সমস্যা এবং সাম্প্রদায়িকতা, অন্যান্য ধর্মের ছোঁয়াছুঁয়ি নিয়ে যে সমস্যা, তা কিন্তু এখনো যায়নি। এবং যারা সমাজের তথাকথিত নেতা বা নেত্রী, তারা সকলেই এই রাজনৈতিকভাবে এই জাতপাতের সমস্যাটিকে নিয়ে কিন্তু রাজনীতির নতুন খেলা তৈরি করেন। কিন্তু মা যে পল্লীবধূ, পল্লী বালিকা, পল্লী বিধবা, তিনি কিন্তু এর অনেক দিন আগেই এর ঊর্ধ্বে ওঠার কথা সকণ্ঠে ঘোষণা করছেন। আপনারা সকলে জানেন যে আমাদের হিন্দু সমাজেও যে ব্রাহ্মণ ক্ষত্রিয় যে তথাকথিত যে বর্ণ বৈষম্য রয়েছে, সেই বর্ণ বৈষম্য কিন্তু প্রকট ছিল। এখন খানিকটা কমলেও এখনও সম্পূর্ণরূপে কিন্তু তা যায়নি। সেখানে দেখব কোনো একজন ডাক্তার তিনি এসছেন, তিনি জাতে কায়স্থ, এবং মা রাধুকে বলছেন যে তার পায়ে হাত দিয়ে প্রণাম করার জন্য। রাধু মায়ের নির্দেশ মতো তার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, এবং প্রণাম করবার পর আমরা দেখলাম তখন একটি প্রশ্ন উঠল। কি প্রশ্ন উঠল? যে ডাক্তার জাতিতে কায়স্থ, আর রাধু ব্রাহ্মণ ঘরের কন্যা, ব্রাহ্মণ কন্যা, তাহলে কি তার পায়ে হাত দিয়ে প্রণাম করা চলে? প্রশ্ন উঠল। এমন কেহ কেউ বলিলেন, উনি কি ব্রাহ্মণ? মা বলিলেন, না, বৈদ্য। আবার প্রশ্ন হলো, তবে যে প্রণাম করতে বললেন? মা উত্তর দিলেন, তা করবে না? কত বড় বিজ্ঞ, ওরা ব্রাহ্মণ তুল্য, ওকে প্রণাম করবে না কাকে করবে? মা পরিষ্কার স্পষ্ট কথায় একেবারে বললেন, ও বৈদ্য, ও বিজ্ঞ পণ্ডিত মানুষ, ওকে প্রণাম করবে না কাকে প্রণাম করবে? মা রাধুকে যে নির্দেশ দিলেন সেই নির্দেশ মতো রাধু প্রণাম করল, এবং একটি যুগান্তকারী ঘটনা ঘটল যে ব্রাহ্মণ কন্যা, ব্রাহ্মণ সন্তান অনায়াসে, যিনি বিজ্ঞ পণ্ডিত, তার কাছে নতমস্তকে কিন্তু আশীর্বাদ প্রার্থনা করতে পারে। খুব সত্য কথাই বললেন। বড়দিনের সময়, আমাদের বড়দিন আসছে 1319 বঙ্গাব্দে, মা রয়েছেন কাশীতে। সেই সময় বড়দিনের উৎসব উদযাপিত হবে। সেই বড়দিনের উৎসব উদযাপনের সময় কে ছিলেন মায়ের সাথে? ছিলেন ভানু পিসি। ভানু পিসির কথা আপনারা অনেকেই জানেন, জয়রামবাটিতে থাকতেন। সেই সময় মায়ের জন্মতিথিতে দুইজন ব্রাহ্মণ কন্যা ভানু পিসিকে প্রণাম করলেন, আর ভানু পিসিকে প্রণাম করার সাথে সাথে গোল বেঁধে গেল। গোলাপ মা ভীষণ চটে গেলেন, বললেন, ওই ব্রাহ্মণের মেয়েরা ভানু পিসি জাতিতে গোয়ালা, সেই গোয়ালার পায়ে গিয়ে প্রণাম করলে একটা ভীষণ সমস্যা তৈরি হলো। মা কিন্তু সব শুনলেন। তারপর শোনার পর গোলাপ মাকেই দোষী সাব্যস্ত করে বললেন, গোলাপের কাণ্ড দেখো, উৎসবের দিন সকলে কোথায় আনন্দ করবে, আর ও কিনা ওদের মনে কষ্ট দিচ্ছে। তোমরা কিছু মনে করো না মা, ভক্তভাবে সকলকেই প্রণাম করা চলে। মায়ের ছোট্ট কথা, ভক্তভাবে সকলকেই প্রণাম করা চলে। একেবারে ওই বারবার যে কথাটি বারবার বলছে, এই নতুন আলোকবর্তিকা মা যেমন নিয়ে এলেন, খুবই সাধারণ ঘটনা। দীক্ষাদি হবে, ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণ কন্যা, তারা এসছেন, তারা ভানু পিসিকেও প্রণাম করেছেন, বয়স্কা মহিলা তাকে প্রণাম করেছেন। মা গোল বেঁধে গেল। গোলাপ মা সংস্কারী, তার মনে ভীষণ দুঃখ হলো, চটে গেলেন, রেগে গেলেন। মা কিন্তু তার সহজ সমাধান করে দিলেন, বললেন, গোলাপের কাণ্ড দেখো, উৎসবের দিনে গোল বাঁধাচ্ছে, আর ওই মেয়েরা যারা প্রণাম করেছিলেন তারাও তো ইতস্তত করছেন, তারা বুঝতে পারছেন না ঠিক করে সঠিক কাজ করলেন কিনা এমন একটি দিনে। সেই সময় মা আশ্বাস দিয়ে বললেন,
যে তোমরা কিছু মনে করো না মা, ভক্তভাবে সকলকেই প্রণাম করা চলে। মায়ের খুব সুন্দর, একেবারে সুন্দর সমাধান আমরা দেখি যে আমাদের বিভিন্ন কাজ করতে করতে যে বিভিন্ন সময় আমাদের এই সূচিবায়ুগ্রস্ততা বেড়ে চলে, শুদ্ধ না অশুদ্ধ এই নিয়ে ভীষণ দ্বিধাদ্বন্দ্ব চলে। স্বামীজি চিঠিতে লিখছেন যে আমাদের ধর্মটা ওই ছুঁয়ো না করেই গেল, কোথায় ভাতের হাঁড়িতেই রয়ে গেল। সেই জায়গায় মা কি সুন্দর সহজ সমাধান দিচ্ছেন। মাকে একবার নলিনী দিদি ভীষণ সূচিবায়ী ছিল, মায়ের ভাইজি নলিনী দিদি ভীষণ সূচিবায়ী ছিল। সে বললেন যে মা, সে ভিজে কাপড়ে এসছেন, বলছেন কাকে প্রস্রাব করেছে, কাকে প্রস্রাব করে দিয়েছে। মা বললেন যে বুড়ো হতে চললুম, কাকে যে প্রস্রাব করে এমন কথা কখনো শুনিনি। মা বললেন, নলিনীদি বলছেন বহু পাপ হবে, মহাপাপ হবে। সূচিবাই মন কিছু করার নেই, মন কিছুতেই শুদ্ধ হচ্ছে না। মনের মধ্যে যদি শুদ্ধতা না আসে, শান্ত ভাব না আসে, তাহলে তো অন্য কোনো কাজ ভালোভাবে করাই যাবে না। আর সূচিবাই যত বাড়ানো হবে তত বেড়ে যাবে, এর কোনো অন্ত নেই। তাই একবার নলিনীদিকে মা বলছেন আমি তো দেশে কত শুকনো বিষ্ঠা মারিয়ে চলেছি, দেশে পথে ঘাটে চলতে চলতে কত শুকনো বিষ্ঠা মারিয়ে চলেছি। তারপর মা কি করলেন, শুকনো বিষ্ঠা মারিয়ে চলেছেন, ফিরে এসে কি আবার গঙ্গা নাইতে হবে? মা বললেন গোবিন্দ গোবিন্দ বললুম, ব্যাস সব শুদ্ধ হয়ে গেল। গোবিন্দ গোবিন্দ বললুম, ব্যাস সব শুদ্ধ হয়ে গেল। আমাদের সংস্কারী মন বা কুসংস্কারাচ্ছন্ন মন কিন্তু বারবার তা বলতে চায় না। মা বললেন যে গোবিন্দ গোবিন্দ বললাম আর মন শুদ্ধ হয়ে গেল। মনেতেই শুদ্ধ, মনেতেই অশুদ্ধ, মা তার সহজ সমাধান করে দিলেন। এই সামাজিক যে সংস্কারগুলো যা ঘিরে আমাদের অনেক সময় দ্বন্দ্ব চলে, সংশয় চলে, মা কিন্তু সেই সমস্ত দ্বন্দ্বগুলোর একেবারে সহজ সমাধান করে দিচ্ছেন। যে সহজ সমাধান করে দিচ্ছেন বলেই যখন তুতে মুসলমান যখন ঠাকুরের ভোগ নিবেদনের জন্য তার বাড়ির কলা নিয়ে এসছেন, তখন সেই কলা ঠাকুরকে আদৌ নিবেদন করা যাবে কিনা তাই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব সংশয় হচ্ছে। মা তখন হাত বাড়িয়ে নির্বিঘ্নে নিশ্চিন্তে সেই তুতে মুসলমানের জন্য ঠাকুরের কাছ থেকে সেই ঠাকুরেরকে নিবেদনের জন্য সেই কলা গ্রহণ করছেন। তাতে কিন্তু মা কখনোই, মায়ের আলাদা করে মনে হয়নি যে মুসলমানের দেওয়া কলা, মুসলমানের বাড়ির গাছের কলা ঠাকুরকে নিবেদন করা যাবে কিনা। এই নতুন সংস্কারের জন্ম দিচ্ছেন। আমাদের কুসংস্কার পূর্ণ যে মন, সেই কুসংস্কার শূন্য মন থেকে এই কুটাকে সরিয়ে দিচ্ছেন, নতুন সংস্কারের জন্ম দিচ্ছেন এবং এই দেশে যা নিয়ে চিরবিবাদ তার কিন্তু সহজ সমাধান করে দিচ্ছেন। আমরা দেখতে পাব যে মায়ের এই যে সংস্কার, যে নতুন সংস্কারের জন্ম দিচ্ছেন, সেখানে মা বলছেন যে একজন বাল্যকালের বিধবা হয়েছেন, তিনি মায়ের নিকট গেলেন, মায়ের কাছে দীক্ষা নিতে গেছিলেন। সেই সময় মা জিজ্ঞাসা করছেন যে তুমি একাদশীতে কি খাও? বাল্যবিধবা স্বাভাবিকভাবেই এই আমাদের সংস্কার অনুযায়ী যে একাদশী পালন করাটা কর্তব্যের মধ্যে পড়ে। মা জিজ্ঞাসা করছেন একাদশীতে কি খাও? ক্ষীরোদবালা কি করতেন, আগে সাগু খেতেন, সাগু খেতেন। তারপর কখনো কখনো শুনেছেন যে তার মধ্যে অনেক ভেজাল মিশ্রিত থাকে, অন্ন থাকে, সে কারণে এই সাগু খাওয়া চলে না। তার জন্য সেই ভেবে সেটিও খাওয়া উনি বন্ধ করে দিয়েছেন। মা তখন বললেন এই রূপ কঠোরতা করে তোমার শরীর শুকিয়ে যাচ্ছে, শীর্ণ হচ্ছে। মা বলছেন না না, আমি বলছি তুমি সাগু খেও, তাতে শরীর ঠান্ডা থাকে। মা অভয় দিয়ে বলছেন তুমি সাগু খেও। আপাত দৃষ্টিতে আমাদের মনে হবে মা বোধহয় সংস্কারগুলো ভেঙে দিচ্ছেন, কিন্তু সংস্কারগুলো ভেঙে দিচ্ছেন না। তারপরেই বলছেন বাছা, অনেক কঠোরতা করেছো, আমি বলছি আর করো না,
দেহটাকে কাট করে ফেলেছ। দেহ নষ্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, দেহ নষ্ট হলে কিভাবে ভজন করবে মা? আমাদের যদি জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ হয় এবং ঈশ্বর লাভ করার জন্য যদি আমাদের সাধন ভজন করতে হয়, সেই সাধন ভজন করার যে যন্ত্র সেটি আমাদের এই দেহখানি। সেই দেহটি যদি শীর্ণকায় হয়ে চলতে না পারে তাহলে কি দিয়ে এই সাধন ভজন হবে? মা বলছেন। তাই মা কি সুন্দর করে বললেন আমি বলছি সাধু খেও, দেহটাকে একেবারে কাট করে ফেলেছ, দেহ নষ্ট হলে কি দিয়ে ভজন করবে মা? আবার একই সঙ্গে মা বললেন, একই সঙ্গে সাবধান বাণী দিলেন। ক্ষীরোদবালা যখন এসছেন তখন দেখছেন যে মা ক্ষীরোদবালার চুলগুলি ছোট ছোট করে কাটা। তখন চুলগুলি ছোট ছোট করে কাটা হতো, ব্রাহ্মণ বিধবা তারা চুলগুলো ছোট ছোট করে কাটতেন। তখন মায়ের কাছে কেউ বলছেন যে চুলটা সহানুভূতি প্রকাশ করে নিশ্চয়ই চুলটাও বড় রাখার কথা বলবেন, কিন্তু মা কিন্তু বললেন, মা বাধা দিয়ে বললেন, বেশ তো করেছে, চুল থাকলে একটু বিলাসিতার ভাব আসে, চুলের যত্ন করতে হয় তো। যাই হোক মা, কেশের সেতু পার হয়ে তুমি এসেছো, যার জন্য এত কঠোরতা, তোমার সে কাজ হয়ে গেছে। এখন আমি বলছি তুমি আর কঠোরতা করো না, কেশের সেতু পার হয়ে এসেছো। এই যে চুল যে ছোট ছোট করে কেটেছেন, মা কিন্তু তাকে সমর্থন করলেন। কেন? বড় কেশ থাকলে মায়েরা তো ভালো বুঝতে পারবেন যে চুলের যত্ন নিতে হয়, সাদা চুল কালো করতে হয়, ছোট ছোট করে কাটতে হয়। মা বললেন কেশ থাকলে কিন্তু বিলাসিতার ভাব আসে, চুলের খুব যত্ন করতে হয়। তো যাই হোক, তুমি কঠোরতা আর করো না। মায়ের কথায় একই সঙ্গে করুণার দৃষ্টি, ভগবতীর দৃষ্টি, আবার একই সঙ্গে বিলাসিতা যে পরিহার করতে হবে, যা আমাদের সাধন ভজনের সহায়ক, তারও কথা কিন্তু মা এই স্মরণ করিয়ে দিলেন। আমরা দেখব একজন চন্দ্রকোনা রোডে থাকেন মেদিনীপুরে, চন্দ্রকোনা নিবাসী এক ভক্তিমতী ব্রাহ্মণ বিধবা জয়রামবাটিতে এসেছিলেন। তিনি সাদা থান কাপড় পরতেন, মাথার চুল ছোট করে কাটতেন, অলংকার পরার কথাও বলতেন না, পান খেতেন না। তার এই ত্যাগ, সেবা এবং সংযমের কথা দেখে মা কিন্তু খুব মনে মনে খুশি হয়েছিলেন। তাহলে এমন ভাবার কোনো কারণ নেই মা এই সমস্ত সংস্কার ভেঙে দিচ্ছেন, তা ভাবার কারণ নেই। কিন্তু নতুন সংস্কার যেখানে প্রয়োজন সেই জায়গাটা মা সুন্দর করে তৈরি করে দিচ্ছেন। সংস্কার আছে বলেই একেবারে পল্লী রমণীর একেবারে বালিকার মতো মন। যখন গ্রামে অনেক পটল চাষ করা হয়েছে, মাকে চিঠিতে লেখা হয়েছে, জয়রামবাটি থেকে মায়ের কাছে খবর গেছে কলকাতার বাগবাজারে যে অনেক পটল চাষ করা হয়েছে। আমাদের সংস্কার মতে পটল চাষ ভালো না, কারণ পটল চাষ করলে দেহত্যাগ হয় ওই সাধারণ অর্থে। তখন মা কিন্তু আবার বলছেন চিঠিতে লিখে দাও পটল যাতে আর চাষ না করে, পটল যাতে আর চাষ না করে। সেই সংস্কারকে মা ভেঙে দেননি, যা আমাদের বিশ্বাস থাকে কিন্তু ভেঙে দেননি। সেই মাকেই দেখেছি যে ঠাকুরের শরীরের আরোগ্য কামনায় মা কিন্তু তারকেশ্বরে গিয়ে হত্যে দিচ্ছেন। মা তারকেশ্বরে গিয়ে হত্যে দিচ্ছেন, সিংহবাহিনীর মাটি যে অতি পবিত্র তা গ্রহণ করতে বলছেন। এই সংস্কারগুলো মা কিন্তু ভেঙে দেননি। আধুনিকা পল্লীর, আধুনিকা রমণীর যে সাধারণ চিত্র আমাদের কাছে ফুটে ওঠে, তা কিন্তু এমন নয় যে পুরনো প্রাচীন যে সংস্কার, সে সমস্ত সংস্কার ভেঙে দিয়ে নতুন সংস্কারের জন্ম দিচ্ছেন। কিন্তু যে সংস্কারগুলো ঠিক করা প্রয়োজন, যে সংস্কারগুলোর ফলে আমাদের সাধন ভজনের অন্তরায় হয়ে দাঁড়ায়, সে সংস্কারগুলোকে মা ভেঙে দিয়ে নতুন সংস্কারের জন্ম দিচ্ছেন, নতুন বিধান দিচ্ছেন। সেখানে দেখা যাচ্ছে যে একটি নতুন আলোকবর্তিকার জন্ম হচ্ছে। সেইভাবেই আমরা এই পল্লী রমণীকে, পল্লী বিধবাকে আমরা দেখতে পাই। একবার খুব সুন্দর ঘটনা আমরা পাই যে প্রতিটি ক্ষেত্রেই যে মায়ের প্রতিটি ক্ষেত্রেই আমরা দেখি যে প্রতিটি ক্ষেত্রেই মায়ের নতুন নতুন ভাবনার জন্ম দিত এবং মা সেখানে সেই কথাটির আমরা স্মরণ করতেই পারি যে একই সঙ্গে সমাজ সংস্কারক সারদা দেবী, একই সঙ্গে মানবী সারদা দেবী, একই সঙ্গে দৈবী সত্তার সারদা দেবী, আবার একই সঙ্গে ভক্তজননী সারদা দেবী। যেই ভক্তজননী সারদা দেবী মা হয়ে উঠেছিলেন, সকলের মা হয়ে উঠেছিলেন, সেই মা নির্দ্বিধায় কিন্তু ঠাকুরকে বলেছিলেন। আপনারা ওই ঘটনা স্মরণ করতে পারবেন যে ঘটনায় যে ঠাকুরের কাছে
মা যখন খাবার নিয়ে যেতেন, রোজ ঠাকুর ঘরে দক্ষিণেশ্বরে খাবার নিয়ে যেতেন, তখন কোনো একদিন কোনো এক রমণী খাবার নিয়ে যেতে ইচ্ছা প্রকাশ করেন। সেই রমণীর বোধহয় কোনো সমস্যা ছিল বা চরিত্রের কোনো সমস্যা ছিল। যখন উনি নিয়ে গেছেন তখন ঠাকুর একটু বিরক্তই হয়েছেন। পরে মাকে জিজ্ঞাসা করেছেন, তুমি ওর হাতে খাবার দিলে কেন? মা তখন খুব স্পষ্টভাবে বলেছেন, আমাকে যদি কেউ মা বলে ডাকে আমি তো আর না করতে পারি না। ঠাকুরের কথায় কিন্তু মা খুব স্পষ্টভাবে সেই কথাও কিন্তু বলেছেন। তাই মায়ের জীবনে আমরা দেখব দৈবী সত্তা, মানবী সত্তা এবং একই সঙ্গে নতুন সংস্কারক সত্তা এবং সমন্বয় সত্তা সব মিলেমিশে এক নতুন জীবন আলেখ্য তৈরি হয়েছে, যে জীবন আলেখ্য বারবার আমাদেরকে নতুন নতুন পথ দেখিয়েছে এবং বারবার সেই পথে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে যে সাম্প্রদায়িকতার বিষবাষ্প, বর্ণবৈষম্যের বিষবাষ্প, যে নারীদের যে সমস্যার বিষবাষ্প আজও সমাজে নির্বাপিত হয়নি, সেই আধুনিক মনা মায়ের জীবন কিন্তু এই সমস্ত সমস্যার সহজ সমাধান হয়ে আমাদের কাছে প্রতিভাত হবে। মায়ের এই পুণ্যতিথিতে আমরা মায়ের কাছে প্রার্থনা করব যাতে মায়ের এই কৃপা আমাদের শিরে বর্ষিত হয়। ओम जथाग्नेर दाहिका शक्ति रामकृष्णे स्थिता या सर्वविद्या स्वरूपांतां शारदां प्रणमामि।